সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক 2015-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই অবহিত যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘভুক্ত দেশগুলোতে অত্যন্ত গুরুত্বের সাথে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস জাতীয়ভাবে উদযাপনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর বহুমাত্রিক ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর পূর্বের ধারাবাহিকতায় আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক 2015 আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেশের খ্যাতিমান 8টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ। আজ অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব। বিতর্কের এ পর্বের প্রতিযোগী ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা মেডিকেল কলেজের বিতার্কিক দল। আজকের বিতর্কের বিষয় অধিক জনসংখ্যা নয়, ভোগবাদী জীবনযাত্রাই পরিবেশ দূষণের মূল কারণ। বিষয়ের পক্ষে বলবে ঢাকা মেডিকেল কলেজ, বিষয়ের বিপক্ষে বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। প্রথমেই পক্ষ দলের বিতার্কিকরা হলেন শিমুল রঞ্জন দে, মোহাম্মদ জাহিদ হাসান ও তাদের দলনেতা রনক মেহেদি। অন্যদিকে বিপক্ষ দলের বিতার্কিকরা হলেন আবু তাহের, মোহাম্মদ আবু রায়হান ও তাদের দলনেতা মোহাম্মদ ওমর ফারুক। এই বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক, ঢাকা মহানগর কার্যালয়, জনাব মোহাম্মদ মওদুদুর রশিদ সফতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইজাজ হোসেন। সম্মানিত বিচারক মণ্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 10, ভাষার ব্যবহার ও উচ্চারণ 10, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তি প্রয়োগ ও খণ্ডন 10। সভাপতি হিসেবে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, 70-এর দশকের সুনিপুণ তার্কিক, যিনি বিশ্ববিদ্যালয় জীবনে তাঁর সময়ে বিতর্কে অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠ বিতার্কিকের শিরোপা অর্জন করেন। কবি হিসেবেও তিনি স্বনামে সুপরিচিত। এ খ্যাতিমান কবি ও বিতার্কিককে আজ আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এ পর্যায়ে সভাপতি মহোদয়কে মঞ্চে এসে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। বিতর্ক অনুষ্ঠান শুরুর পূর্বে আসুন সংক্ষেপে বিতর্ক প্রতিযোগিতার নিয়মাবলী জেনে নিই। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিট পর সতর্ক সংকেত ও 5 মিনিট পর চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দলের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিট পর সতর্ক সংকেত এবং 2 মিনিট পর চূড়ান্ত সংকেত দেওয়া হবে।
আমি এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের বিতার্কিকরা প্রস্তুত হয়েছেন এবং আপনারা জেনেছেন বিতর্কের নিয়মাবলী। আমি বিশ্বাস করি যে আমাদের তরুণ প্রজন্মের বিতার্কিকরা তাদের অসাধারণ সৃজনশীলতা এবং মেধা দিয়ে আজকে আপনারা যারা দেখছেন টেলিভিশন সেটের সামনে বসে তাদের মুগ্ধ করবেন। এবং আপনারা বিষয় সম্পর্কে ইতিমধ্যে জেনেছেন। আজকের যে বিষয় সেটি অধিক জনসংখ্যা নয়, ভোগবাদী জীবনযাত্রাই পরিবেশ দূষণের মূল কারণ। আমরা এখন বিতর্ক শুরু করতে যাচ্ছি। বিতার্কিকদের মধ্যে আছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। পক্ষে বলবেন ঢাকা মেডিকেল কলেজ এবং বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি প্রথমে আহ্বান করছি বিতর্কের বিষয়ের পক্ষে বলার জন্যে শিমুল রঞ্জন দেকে, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজকে আপনার অনুমতিক্রমে যে বিষয়টি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে অধিক জনসংখ্যা নয়, ভোগবাদী জীবনযাত্রায় পরিবেশ দূষণের মূল কারণ। সঙ্গত কারণে বিষয়ের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রথমে কিছু শব্দের সংজ্ঞায়ন প্রয়োজন, তাই সংজ্ঞায়নে চলে আসছি। জনসংখ্যা বলতে মাননীয় সভাপতি আমরা বোঝাচ্ছি কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অবস্থানকারী একই প্রজাতিভুক্ত জনগোষ্ঠীর সমষ্টি, এবং অধিক জনসংখ্যা বলতে এই যে সামগ্রিক জনগোষ্ঠীর বৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধিকে বোঝাচ্ছি। ভোগবাদ বলতে মাননীয় সভাপতি আমরা জীবন ধারণের জন্য ন্যূনতম যা প্রয়োজন এবং এর বাইরে ভোগের নিমিত্তে অতিরিক্ত পণ্য, সেবা এবং শক্তির ব্যবহারকে বোঝাচ্ছি। আর ভোগবাদী জীবনযাত্রা বলতে বোঝাচ্ছি অবিবেচিতভাবে এই পণ্য, সেবা এবং শক্তির অতিরিক্ত এবং ক্রমবর্ধমান ব্যবহার। অর্থাৎ কিনা পরিবেশের উপর কোনো পণ্য বা সেবার উৎপাদন বা ব্যবহারকালে সৃষ্ট বিরূপ যে প্রতিক্রিয়া তাকে গুরুত্ব না দিয়ে যখন আমি আমার নিজের ভোগের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ওই পণ্যের যথেষ্ট ব্যবহার করব, তাকেই মাননীয় সভাপতি আজকে আমরা ভোগবাদী জীবনযাত্রা বলে আখ্যায়িত করছি। মাননীয় সভাপতি, পরিবেশ বলতে আমাদের চারপাশে সকল জীব এবং জড় উপাদানের সমষ্টি, অর্থাৎ এই যে চারটি প্রধান উপাদান রয়েছে অর্থাৎ মাটি, বায়ু, পানি এবং শব্দকে বোঝাচ্ছি। আর পরিবেশ দূষণ বলতে এই যে চারটি প্রধান উপাদান তাদের মধ্যে যে ভারসাম্য বিদ্যমান, এদের মধ্যে ভারসাম্য যখন বিঘ্নিত হবে তাকে পরিবেশ দূষণ বলে আখ্যায়িত করছি। অর্থাৎ বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ুর যে বিরূপ প্রতিক্রিয়া, একে মাননীয় সভাপতি আমরা আজকে পরিবেশ দূষণ হিসেবে আখ্যায়িত করছি। মূল কারণ বলতে প্রধান কারণ বুঝাচ্ছি। আর এই সংজ্ঞায়নে একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় বাদ পড়ে গেছে, যেটি হচ্ছে ই প্রত্যয়। মাননীয় সভাপতি, বাংলা একাডেমি সপ্তম পরিচ্ছেদের ৭২তম পৃষ্ঠায় ই প্রত্যয় বলতে কখনোই মূল কারণ বোঝানো হয়নি, একমাত্র কারণ বোঝানো হয়নি, বরং মূল বা প্রধান কারণকে বোঝানো হয়েছে। অর্থাৎ মাননীয় সভাপতি, আজকে আমরা এই মঞ্চে জনসংখ্যা বৃদ্ধির অর্থাৎ অধিক জনসংখ্যার পরিবেশের উপর যে প্রভাব তাকে কখনোই অস্বীকার করছি না, বরং আজকে আমরা একটা তুলনামূলক বিতর্ক করব, যেখানে আমরা এবং আমাদের দলের সকলে প্রমাণ করে দিয়ে যাব যে এই যে অধিক জনসংখ্যার প্রভাব তাকে ছাপিয়ে আমাদের ভোগবাদী জীবনযাত্রা পরিবেশ দূষণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে। মাননীয় সভাপতি, প্রথমেই একটা ব্যাপার সূক্ষ্মভাবে লক্ষ্য করা দরকার। আজকে এই যে বৈশ্বিক উষ্ণায়নের প্রেক্ষাপটে বিশ্বের পরিবেশ দূষণের জন্য কারা বেশি দায়ী, কোন দেশগুলো বেশি দায়ী? আজকের ভোগবাদী পুঁজিবাদী বিশ্ব নাকি আজকের অধিক ঘনবসতিপূর্ণ অনুন্নত বিশ্ব? মানে সভাপতি, আজকে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স এর 2010 সালের পরিসংখ্যান অনুসারে অনুন্নত দেশ কর্তৃক যে কার্বন এমিশন এবং যে সিএফসি এবং গ্রিনহাউস গ্যাস এমিশন, এর ফলে যে ক্ষতির মাত্রা তা হচ্ছে 740 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে উন্নত বিশ্ব কর্তৃক এই ক্ষতির পরিমাণ হচ্ছে 2.3 ট্রিলিয়ন মার্কিন ডলার। এর কারণ কি মনে সভাপতি? আজকে এই যে উন্নত বিশ্ব ওদের যে ন্যূনতম জীবনযাপনের যে চাহিদা তাকে ছাপিয়ে যখন তাদের ভোগবাদী জীবনযাত্রার কারণে চাহিদা এবং আকাঙ্ক্ষার পরিমাণ বাড়ছে, এই আকাঙ্ক্ষা এবং চাহিদাকে বাড়াতে গিয়ে মানে সভাপতি কলকারখানার পরিমাণ বাড়ছে। এই কলকারখানা থেকে অতিরিক্ত বর্জ্য পদার্থ নিঃসৃত হচ্ছে কার্বন গ্রিনহাউস গ্যাস, যার পরিস্থিতিতে পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে। আজকে মাননীয় সভাপতি লক্ষ্য করুন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি 3 জন মানুষের মধ্যে 1 জন মানুষ অবিস অর্থাৎ স্থূলাকায়। এর কারণ কি মাননীয় সভাপতি? আমরা যে কারণ লক্ষ্য করি, ওদের যে সুষম খাদ্যের যে মাত্রা তা ছাপিয়ে তারা এর চেয়ে বেশি পরিমাণ চর্বি এবং মাংস জাতীয় খাদ্য গ্রহণ করছে, এবং এই খাদ্যের যোগান দিতে গিয়ে ম্যাকডোনাল্ডের মতো ফুড চেইনগুলোতে মাননীয় সভাপতি প্রতি 8 আউন্স গরুর মাংস প্রক্রিয়াজাত করতে 25,000 লিটার, আমি আবার বলছি 25,000 লিটার পানি দূষণ করছে।
ভোগ পরবর্তী যে বর্জ্য পদার্থ তার থেকে মাননীয় সভাপতি বাকি 17% মিথেন গ্যাস নিঃসৃত হচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং উন্নত বিশ্বগুলোতে শুধুমাত্র তাদের এই যে ইলেকট্রনিক পণ্য বা কলকারখানার চাহিদা, এই যে ক্রমবর্ধমান চাহিদা তা মেটাতে গিয়েই শতকরা গ্রিনহাউস গ্যাসের 69% বর্জ্য এবং গ্যাস নিঃসৃত হচ্ছে। মানে সভাপতি, পাশাপাশি এই যে ভোগবাদী জীবনযাত্রা এই সঙ্গে যখন পুঁজিবাদের সম্পৃক্ততা চলে আসবে, তখন উন্নত বিশ্বগুলো কি করছে? উন্নত বিশ্বগুলো এই সঙ্গে অনুন্নত বিশ্বকে সংযুক্ত করছে মাননীয় সভাপতি। আজকে লক্ষ্য করুন, আজ কার্বন এমিশনের দিক দিয়ে চায়না বিশ্বে প্রথম। তারা প্রতি বছর 8,715.31 মিলিয়ন কার্বন পার্টিকলস মাননীয় সভাপতি নিশ্চিত করে, যা সামগ্রিক বিশ্বের 23.43%। আর এই যে কার্বন এমিশন তার 1 থেকে 1/3 নির্গত হয় উন্নত বিশ্বের রপ্তানিজাত পণ্যের যোগান দিতে গিয়ে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এই যে ভোগের মানসিকতা, ভোগের প্রবৃত্তি তা কিন্তু ক্রমবর্ধমান বৃদ্ধি। মাননীয় সভাপতি, আজকে একটা জনসংখ্যা বা অধিক জনসংখ্যা তখনই পরিবেশ দূষণ করবে যখন তা পরিবেশের যে সম্পদের অতিরিক্ত ব্যবহার করবে। মাননীয় সভাপতি, এই অতিরিক্ত সম্পদের যে বৃদ্ধি, এই বৃদ্ধি যখন আমরা লাঘব করতে পারবো, তখনই আমরা একটা পরিবেশ বান্ধব সভ্যতার উত্তরণের দিকে পৌঁছে যেতে পারবো। তোমার মাননীয় সভাপতি, তোমার সবাইকে ধন্যবাদ পক্ষের বক্তা শিমুল রঞ্জন দেকে। এখন বিপক্ষের প্রথম বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব আবু তাহের, তাকে আমি অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় অধিক জনসংখ্যা নয়, ভোগবাদী জীবনযাত্রাই পরিবেশ দূষণের মূল কারণ। মাননীয় সভাপতি, বিপক্ষে বলছি। মাননীয় সভাপতি, আজকে খুব ব্যথিত মনে বিতর্ক করতে দাঁড়িয়েছি। আজ থেকে ঠিক 2 দিন আগে মধ্য ভারতে যখন তীব্র দাবদাহে প্রায় 2000 মানুষ মারা যায়, তখন আমাদের হৃদয়ের রক্তক্ষরণটি ঘটে। প্রশ্নটি হচ্ছে মাননীয় সভাপতি, এটি কি ভারতের শিল্পায়িত যে ব্যবস্থা রয়েছে তার ফলাফল, নাকি অধিক জনসংখ্যার হারে যে নুজ্জ ভারত তার ফলাফল? মাননীয় সভাপতি, ভারতে আমরা জানি অধিক জনসংখ্যা, অধিক মানুষ, তাই মাননীয় সভাপতি সেখানে যে পরিবেশ দূষণটি বেশি। মাননীয় সভাপতি, আজকে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা শুধুমাত্র কার্বন নিঃসরণের কথা বলে গিয়েছেন। প্রশ্নটি হচ্ছে মাননীয় সভাপতি, আজকে পরিবেশ দূষণ বলতে আমরা কি শুধুমাত্র কার্বন নিঃসরণ বলি? কার্বন নিঃসরণকে বুঝি? কখনোই না। আজকে আমার মাটি, আজকে আমার বায়ু, আজকে আমার শব্দ, এই সকল ক্ষেত্রগুলো যে দূষণের শিকার হচ্ছে, সেটির কারণ কি, সেটি আজকে আমরা খুঁজে দেখব। মাননীয় সভাপতি, আজকের যে প্রপঞ্চগুলো রয়েছে বিষয়টির, সেগুলো সংজ্ঞায়নের দাবি রাখে, তাই সংজ্ঞায়ন করছি। অধিক জনসংখ্যা বলতে বোঝাচ্ছি নির্দিষ্ট একটি ভূখণ্ডে যে পরিমাণ জনসংখ্যা বসবাস করা আদর্শ, তার থেকে অধিক জনসংখ্যা বসবাস করাই হচ্ছে অধিক জনসংখ্যা। ভোগবাদী জীবনযাত্রা বলতে বোঝাচ্ছি মাননীয় সভাপতি, আজকে নিজের যে প্রয়োজন এবং স্বাভাবিকতাকে ছাপিয়ে বিলাসী জীবনযাপন করাটাই হচ্ছে ভোগবাদী জীবনযাত্রা। একটি প্রত্যয় রয়েছে, দ্বারা প্রধান বুঝাচ্ছি। পরিবেশ বলতে আমরা আসলে কি বুঝি? পরিবেশ বলতে বুঝি মাটি, পানি, বায়ু সহ আমাদের চারপাশে যে সকল জিনিস রয়েছে, সে সকল জিনিসই হচ্ছে আমাদের পরিবেশ। মাননীয় সভাপতি, দূষণ হচ্ছে পরিবেশের যে সকল উপাদানগুলোর কথা আমি উল্লেখ করলাম, অর্থাৎ মাটি, পানি, বায়ু কিংবা শব্দ, সেই সকল যে উপাদানগুলো রয়েছে তার নেতিবাচক যে পরিবর্তন, সেটি হচ্ছে দূষণ। মূল বলতে প্রধান, অর্থাৎ যেই কারণটি অন্যান্য কারণকে প্রভাবিত করে। কারণ বলতে নিয়ামক, অর্থাৎ আজকে আমরা বলবো অধিক জনসংখ্যা পরিবেশ দূষণের জন্য মূল নিয়ামকের ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমরা কিন্তু কখনোই অস্বীকার করছি না যে তাদের যে ভোগবাদী জীবনযাত্রা সেটি কোনো অংশেই দায়ী নয়, সেটি একটি নিয়ামক, কিন্তু প্রধান নয়। আমরা প্রধানের জায়গা থেকে বিতর্কটি করব। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে প্রয়োজন এবং ভোগবাদ, যেটি প্রতিপক্ষ দলের প্রথম বক্তা উপস্থাপন করতে ভুলে গিয়েছেন। আজকে মধ্যপ্রাচ্যের একজন মানুষ, যে মাননীয় সভাপতি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করে, তার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা কি ভোগবাদ না প্রয়োজন? মাননীয় সভাপতি, আমরা বলছি প্রয়োজন। সেটি যদি প্রয়োজন হয়ে থাকে মাননীয় সভাপতি, মানুষ যত বেশি, প্রয়োজনও তত বেশি হবে, পরিবেশ দূষণও তত বেশি হবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে আমাদের পৃথিবীতে জনসংখ্যা হচ্ছে প্রায় 700 কোটি 2050 সাল নাগাদ, যা মাননীয় সভাপতি 800 কোটিকে ছাড়িয়ে যাবে। প্রশ্ন হচ্ছে তখন প্রয়োজনটি বাড়বে না কমবে? যদি প্রয়োজনটি বাড়ে, তাহলে পরিবেশ দূষণটি বাড়বে না কমবে? তাহলে মূল কারণ কোনটি হচ্ছে মাননীয় সভাপতি? আজকে যদি আমার দলের প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কথা খেয়াল করি, তিনি শুধুমাত্র কার্বন নিঃসরণের কথা বলে গিয়েছেন এবং এজন্য দায়ী করে গেছেন উন্নত বিশ্বগুলোকে। প্রশ্নটি হচ্ছে মাননীয় সভাপতি, কার্বন নিঃসরণ যদি শিল্প করে থাকে, শিল্পের জন্ম কোথা থেকে সেটি আমাদেরকে দেখতে হবে। একটি শিল্প কিভাবে টিকে থাকে? যদি সে শিল্পের উৎপাদিত দ্রব্য
দ্রব্যের পণ্যটির চাহিদাটিই না থাকে, তাহলে কিন্তু সেই শিল্পটি বন্ধ হয়ে যাবে মাননীয় সভাপতি। অর্থাৎ আজকে যখন আমার জনসংখ্যাটি বেশি, তখন আমার চাহিদা বেশি তৈরি হচ্ছে, যখন চাহিদা থাকছে তখন সেই চাহিদার জন্য সেই শিল্প ব্যবস্থাগুলো গড়ে উঠছে। অর্থাৎ আজকে শিল্প ব্যবস্থা যে কার্বন নিঃসরণটি করছে, তার জন্য কিন্তু আমার অধিক জনসংখ্যাই দায়ী মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে একটি নতুন শিশু এই পৃথিবীতে জন্ম নেওয়া মানে একটি গাছ কাটা। আজকে আমাদের নির্দিষ্ট ভূখণ্ড, সেই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সেই নতুন শিশুটিকে বাসস্থান দিতে হবে, তার পড়ালেখার ব্যবস্থা করতে হবে, তার অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করতে হবে। সেই চাহিদাগুলো পূরণ করতে গিয়ে আমরা বনকে উজাড় করছি। মাননীয় সভাপতি, আমরা যদি আমাদের প্রিয় দেশ মাতৃভূমি বাংলাদেশের কথা চিন্তা করি, যেখানে মাননীয় সভাপতি পরিবেশ বিজ্ঞানীরা বলেন যে একটি দেশের 25% বনাঞ্চল থাকলে সেটি হবে একটি দেশের জন্য আদর্শ, সে দেশের পরিবেশের জন্য আদর্শ। সেখানে বাংলাদেশে মাত্র প্রায় 17% রয়েছে মাননীয় সভাপতি। সেক্ষেত্রে আজকে বাংলাদেশে কোন শিল্প ব্যবস্থাটি দেয়, নাকি আজকে আমাদের যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সেটি দেয়? আজকে আমাদের যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সেটি দেয়, যার ফলে মাননীয় সভাপতি আজকে দেখি আন্তর্জাতিক সংস্থাগুলো কিংবা বাংলাদেশের যে সরকার রয়েছে কিংবা পৃথিবীর জনবহুল দেশের যে সরকারগুলো রয়েছে, তারা তাদের জনসংখ্যা নিয়ে এত বেশি উদ্বিগ্ন। মাননীয় সভাপতি, আমরা যদি আরেকটি জিনিস খেয়াল করি, সেটি হচ্ছে একজন মানুষ একই সাথে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। অর্থাৎ মাননীয় সভাপতি, পরিবেশের ক্ষেত্রে দুই দিক থেকে ক্ষতি করছে আজকে আমাদের যে মানুষ, তারা অক্সিজেন গ্রহণ করছে আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। যত বেশি জনসংখ্যা হবে তত চাহিদা বাড়বে, তত প্রয়োজন বাড়বে। সেই প্রয়োজনের আলোকে যখন শিল্প ব্যবস্থা গড়ে উঠবে, আমাদের পরিবেশ নষ্ট হবে। তাই মাননীয় সভাপতি, আজকে আমরা বলছি অধিক জনসংখ্যাই পরিবেশ দূষণের মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবু তাহের। আমি এখন আহ্বান করছি মোহাম্মদ জাহিদ হাসান, ঢাকা মেডিকেল কলেজে, তিনি পক্ষে বলবেন।